আমরা নামাজের পরপরই ৩ বার বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কখনো কি ভেবে দেখেছেন এত বড় একটা ইবাদত করার ঠিক পরেই কেন আমরা ক্ষমা চাইছি? একদিকে যেমন নামাজ আদায় হল, অন্যদিকে এই শব্দের মাধ্যমে ইস্তেগফারও হয়ে গেল। রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ওয়াদা করেছেন নির্দিষ্ট এক সময় পর্যন্ত তিনি আমাদের জীবনকে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে ভরে দেবেন। এই সময়টুকু হল আমাদের এই দুনিয়ার জীবন, কারণ আখেরাত তো অনন্ত, তার কোনো শেষ নেই। আমি বিশ্বাস করি আজকের ১৮ কোটি মানুষ যদি নামাজটাকে ঠিকমতো আদায় করত আর এই ইস্তেগফার শব্দটিকে অন্তর দিয়ে অনুভব করত, তবে আল্লাহ আমাদের জীবন ও এই দুনিয়াটাকে নিজ হাতে সাজিয়ে দিতেন। নামাজের পরে ইস্তেগফারের সাথে আল্লাহর এক বিশেষ গুণের সম্পর্ক আছে, যাকে বলা হয় ফাজাল। ফাজাল মানে হল আপনার জীবনের সবটুকু কল্যাণ, আপনার ঈমান, আপনার ইসলাম, আপনার হাতের কোরআন, আপনার রিজিক, হেদায়াত, সুস্থতা, এমনকি আপনার জান্নাতও আল্লাহর এক একটি ফাজাল। আল্লাহ তাআলার এই ফাজালের সর্বনিম্ন পরিমাণ জানেন কতটুকু? এই দুনিয়ার ১০ গুণ বড় সমান একটি জান্নাত। দুনিয়ার হিসাবে চিন্তা করুন, একবার এই দোয়াটি পড়লে যদি কেউ আপনাকে ১ টাকা বা ১০ টাকা দিত, তবে আপনি দিনে কতবার পড়তেন? অথচ আল্লাহর কসম খেয়ে বলছি, কোরআন বুকে নিয়ে বলছি, একবার এই ইস্তেগফার বা কালিমা পড়া ৭ আসমান ও ৭ জমিনের চেয়েও বেশি ভারী। আল্লাহ বলেছেন, তুমি যদি ইস্তেগফার করো, তোমার জীবনে যখন যা লাগে আমি সব দেব। সূরা হুদে আল্লাহ পরিষ্কার বলেছেন, তোমরা ক্ষমা প্রার্থনা করো এবং তওবা করো, আমি তোমাদের জীবনকে চমৎকার সব নেয়ামত দিয়ে পূর্ণ করে দেব। নামাজের পর কেন ইস্তেগফার? মাওলানা রহমতুল্লাহ আলাইহি একটি চমৎকার কথা বলেছেন, আমরা তো গুনাহ করলে ক্ষমা চাই, কিন্তু এত ভালো একটা কাজ অর্থাৎ নামাজ পড়ার পর কেন ক্ষমা চাইছি? এর উত্তর হল, আমরা ক্ষমা চাইছি এই জন্য যে হে আল্লাহ, আমার নামাজ তো আপনার শান অনুযায়ী হয়নি। যেমন ধরুন, আপনি কোনো বড় অফিসার বা পীর সাহেবকে কোনো উপহার দিলে বিনীত হয়ে বলেন না, স্যার সামান্য কিছু আনলাম, মাফ করবেন, বেশি কিছু দিতে পারি নাই। ঠিক তেমনি সালাম ফেরানোর পর আস্তাগফিরুল্লাহ বলার অর্থ হল, হে পরওয়ারদিগার, আমি আপনার গোলাম হিসাবে যেমন নামাজ পড়ার দরকার ছিল তেমনটা করতে পারিনি, আমার এই ত্রুটিপূর্ণ নামাজটুকু আপনি দয়া করে কবুল করে নিন। এখন আপনি বলতে পারেন, হে আল্লাহ, আমি যদি আপনার কাছে মাফ চাই, আমি যদি তওবা করি, তবে আপনি আমাদের কি দেবেন? রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এর উত্তর দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা ইস্তেগফার করো, আমি তোমাদের দুনিয়ার জীবনকে চমৎকার সব উপকরণ দিয়ে সাজিয়ে দেব। আপনার দুনিয়াতে যখন যা লাগবে রব আপনাকে তাই দেবেন। তিনি আপনাকে দান করবেন এক সুস্থ জীবন, এক অভাবমুক্ত সচ্ছল জীবন। আপনি যদি অবিবাহিত হন, ইস্তেগফারের বরকতে আল্লাহ আপনার বিয়ের ব্যবস্থা করে দেবেন। যদি সন্তান না থাকে, আল্লাহ আপনাকে সুসন্তান দান করবেন। আপনার ব্যবসা, খামার কিংবা চাকরির ক্ষেত্রে যদি বরকত না থাকে, তবে ইস্তেগফার বাড়িয়ে দিন। আপনার গরুর খামার, মুরগির খামার কিংবা মাছের প্রজেক্টে আল্লাহর রহমতের বরকত ঢেলে দেবেন। আপনার প্রিয় সন্তানটি হয়তো প্রবাসে আছে, তার হায়াত এবং নিরাপত্তার জন্য ইস্তেগফার করুন। আপনার মেয়ের সুখের জন্য ইস্তেগফার করুন। মনে রাখবেন, সুস্থতা, শান্তি আর সুখের চাবিকাঠি হল এই ইস্তেগফার। একটি ছোট ছেলে যখন বাবার সাথে দুষ্টুমি করে, বাবা তখন তাকে শাসন করেন। ছেলে যখন বলে, আব্বু মাফ করে দাও, আর করব না, তখন বাবার মন নরম হয়। ঠিক তেমনি বান্দা যখন গুনাহ করে, আল্লাহ মাঝে মাঝে তাকে একটু জ্বর দেন, একটু অসুস্থতা দেন বা বিপদ দেন। কেন জানেন? যেন বান্দা আল্লাহর দিকে ফিরে আসে। ওই বিপদ আসলে আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক বার্তা, যেন বান্দা কেঁদে বলে, মাবুদ, আর করব না, আমাকে মাফ করে দিন। আল্লাহর রহমত যেমন বিশাল, তার আযাবও তেমন কঠিন। আল্লাহ বলছেন, যদি তোমরা ক্ষমা না চাও, তবে আমি তোমাদের এক ভয়ঙ্কর দিবসের আযাবের ভয় দেখাচ্ছি। কল্পনা করুন সেই দিনের কথা, যেদিন সূর্য থাকবে মাত্র ১.৫ হাত উপরে, জমিন হবে তপ্ত তামার মতো, যে দিনের দৈর্ঘ্য হবে ৫০,০০০ বছর। সেই কঠিন বিভীষিকাময় দিনে মা তার সন্তানকে ভুলে যাবে, ছোট বাচ্চা ভয়ে বুড়ো হয়ে যাবে। কারোর ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারোর কোমর পর্যন্ত, কেউ বা ঘামের সাগরে হাবুডুবু খাবে। সেই কঠিন আযাব থেকে বাঁচার একমাত্র ঢাল হল তওবা এবং ইস্তেগফার। মেরে ভাইও, আপনার নাম যদি হয় গুনাহগার, তবে মনে রাখবেন আপনার রবের নাম হল গাফফার,
ক্ষমাশীল। গুনাহ করা হয়তো মানুষের অভ্যেস, কিন্তু ক্ষমা করা আমার আল্লাহর স্বভাব। মা যেমন সন্তান না কাঁদলে দুধ দেয় না, আল্লাহও তেমন চান বান্দা যেন তার কাছে হাত পাতে, একটু কেঁদে ক্ষমা চায়। আল্লাহ ফেরেশতা বা পশু পাখিকে গুনাহ করার ক্ষমতা দেননি, তাই তাদের ক্ষমা চাওয়ারও প্রয়োজন নেই। আল্লাহ আপনাকে গুনাহ করার ক্ষমতা দিয়েছেন এবং ক্ষমা করার গুণটি নিজের কাছে রেখেছেন শুধুমাত্র আপনাকে মাফ করে ধন্য করার জন্য। তাই আসুন আজ থেকেই জীবনের প্রতিটি মোড়ে আল্লাহর কাছে ক্ষমা চাই। অবশ্যই 5 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরিয়ে 3 বার করে দিনে 15 বার ইস্তেগফারের আমলটি ভুল করবেন না। ভাই আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যা যেভাবে করেছেন তা সেভাবে করার নামই হলো ইসলাম। আমাদের সবাইকে একদিন 3টি প্রশ্নের উত্তর দিতে হবে: কি করেছ, কেন করেছ এবং কিভাবে করেছ। নামাজের পর এই দোয়াগুলো হলো রাসূলের সুন্নাত, আর এই সুন্নাত আমল ঠিক খাবার পরের মিষ্টি বা পান সুপারির মতো। এগুলো না হলেও খাবার হয়, কিন্তু এগুলো দিলে খাবারে যেমন পূর্ণতা আসে, এই জিকিরগুলো আপনার নামাজকে ঠিক তেমনি পূর্ণতা দান করে। তাই আসুন আমরা শুধু মনে মনে নয়, বরং ঠোঁট নেড়ে অন্তর দিয়ে বলি আস্তাগফিরুল্লাহ।